আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দুইটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে কয়েকদিন যাবত। তো ওই বিভ্রান্তিগুলো দূর করার চেষ্টা করব আশা করি এই ভিডিওর মাধ্যমে। তো যে দুইটা প্রশ্ন আসলে সবার ভিতর বিভ্রান্তি সৃষ্টি করতেছে সেটা হচ্ছে, প্রথম ধাপের যে পরীক্ষা সেটা কি আদৌ 24শে নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কিনা। কেন এই প্রশ্নটা নিয়ে ঘোলাসা রয়েছে, কারণ সেটা হচ্ছে কি, সবাই বলতেছে একটা মিটিং এই তারিখটা দিছে, কিন্তু এরপর একটা মিটিং হবে, মিটিংয়ের পর এই তারিখটা চূড়ান্ত হবে। তো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। আর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কি এর পরপরই অনুষ্ঠিত হবে কিনা, কারণ শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে মার্চ এবং এপ্রিলের ভিতর তিনটা ধাপেরই পরীক্ষা সম্পন্ন করবে। বিশেষ করে প্রথম ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল 31 জানুয়ারির ভিতর, এবং প্রথম ধাপের ভাইবার ভিতর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা, এবং দ্বিতীয় ধাপের ভাইবার ভিতর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই হোল বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে প্রথম ধাপের যে পরীক্ষা সেটাকে আদৌ 24শে নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কিনা। তো এই বিষয় নিয়ে প্রথমে আমি ক্লিয়ার করি যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে 24শে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বিষয়টা আমরা স্পষ্ট ধারণা পাই হচ্ছে কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রথম ধাপের যেই বিভাগগুলো আছে ওই বিভাগের সমস্ত জেলা শিক্ষা অফিসারকে কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছে। তো ওই চিঠিতে লেখা ছিল যে 24শে নভেম্বর তারিখে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং এই 24শে নভেম্বর তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো আপনার বিভাগের আপনার জেলায় যতগুলো কেন্দ্র আছে, তো ওই কেন্দ্রগুলির প্রতিষ্ঠান প্রধানকে যেন এই বিষয়গুলো জানানো হয়, যাতে করে যথাযথভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে। অর্থাৎ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে যা যা আয়োজন যেন সেগুলো সম্পূর্ণ করে রাখে, যে 24শে নভেম্বর তারিখে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কেন এগুলো সম্ভাব্য ডেট বা হবে কি হবে না এই বিষয় নিয়ে একটু পরে আসতেছি, এদের নির্বাচনের বিষয় নিয়ে। তো আমি আগে শিক্ষা অধিদপ্তরের মূল কাহিনীগুলো একটু বলি। তার মানে বোঝাই যাচ্ছে যে 24শে নভেম্বর তারিখে প্রথম ধাপের পরীক্ষা হবে, এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই মর্মে সমস্ত জেলা শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো হয়েছে, এবং জেলা শিক্ষা অফিসারের কাজ হচ্ছে যেই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্র প্রধানকে এই বিষয়টা, বা ওই স্কুল বা কলেজের যে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আছেন তাদেরকে বিষয়টা ইনফর্ম করা। তো ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে 24শে নভেম্বর তারিখটা হচ্ছে প্রাথমিকভাবে ফিক্সড ওই প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার। এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা এবং তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে বলা হয়েছে কি, যে প্রথম ধাপের যখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রথম ধাপের ভাইবা যখন অনুষ্ঠিত হবে তার ভিতর দ্বিতীয় ধাপ, এবং দ্বিতীয় ধাপের ভাইবার ভিতর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং চূড়ান্ত পরীক্ষা সব কিছুই কিন্তু মার্চ এবং এপ্রিলের ভিতর শেষ হবে। তার মানে বলা যাচ্ছে যদি নির্বাচন কোনো ইফেক্ট না ফেলে, তাহলে কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু এই জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির আগে, এবং তৃতীয় ধাপের পরীক্ষা মার্চ এপ্রিলের দিকে অনুষ্ঠিত হবে। তো এটা সম্ভাব্য, বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর চাচ্ছেন যে এরকমভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা এই নির্বাচনের বিষয়টা আসলে এই পরীক্ষার ভিতর আনতেই চান না, কোনোভাবে এই বিষয়টা ইফেক্ট ফেলবে না বিধায় তারা বিশ্বাস করতেছেন আর কি। কিন্তু যদি এই কারণ আমরা যদি হিসাব করি যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু তফসিল ঘোষণা হবে। তো তফসিল ঘোষণার পরপরই কিন্তু নির্বাচনের একটা আবহাওয়া চারিদিকে বিরাজ করবে, এবং জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনারা জানেন যে এবারের যে নির্বাচন, এটা অনেক ঝামেলা চলতেছে দেশে নির্বাচনটা নিয়ে। কারণ একটা পক্ষ বা একটা দল আসলে নির্বাচনে যাইতে যাচ্ছে না ওই একটা বিশেষ কারণে। তো তারা যদি তফসিল ঘোষণার পরপরই যদি কোনো সমস্যা সৃষ্টি হয় দেশে, সেই হিসেবে যদি দেখা যায় যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যদি তফসিল ঘোষণা করে, তারপরে দেশে যদি কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, এবং দেখা যাচ্ছে ডেট ছিল কিন্তু 24শে নভেম্বর, সেক্ষেত্রে দেখা যাবে যে 24শে নভেম্বর তারিখে পরীক্ষা দেখা গেল স্থগিত করলেও করতে পারে এবং প্রথম ধাপের পরীক্ষার উপর কিন্তু এই দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষায় একটা ইফেক্ট পড়বে, বিশেষ করে নির্বাচনের কারণে। দেখা যাবে যে যদি পরীক্ষা নেওয়ার মতো কোনো পরিস্থিতি যদি দেশে না থাকে ওই টাইমটাতে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা পিছাবে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষ করে এইটার উপর ফোকাস করেন আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন, যে 24শে নভেম্বর তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কোনো মিটিং, যেটা আপনারা সকলে বলতেছিলেন যে মিটিং অনুষ্ঠিত হবে তারপরে ডেট ফিক্সড করা হবে, কিন্তু না, এই এখন পর্যন্ত ডেট হচ্ছে 24শে নভেম্বর। যদি কোনো কারণে, কোনো বিশেষ কারণে
এটা পরিবর্তন হইলেও হইতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত ডেট হচ্ছে এই 24শে নভেম্বর। আর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, জানুয়ারির প্রথম দিকে কিন্তু নির্বাচন, সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কিভাবে সম্ভব? যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু পরপরই যেভাবে ওনারা বলছেন প্রথম আলোতে, তাহলে ওই অনুযায়ী কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু যদি বিশেষ এই সমস্যার কারণে যদি দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় বা পরীক্ষা নেওয়ার মতো যদি কোনো উপায় না থাকে বা পরিস্থিতি না থাকে, তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই পিছায় যাবে, এটা আপনারা নিজেরা বুঝতে পারতেছেন। তার মানে এখন আপনাদের যে জিনিসটা করণীয় থাকবে যে 24শে নভেম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইটা ধরেই কিন্তু আপনাদের এখন পড়াশোনা করা লাগবে। কারণ আজকে যেহেতু আমি যে তারিখে ভিডিও আপলোড দিচ্ছি বা ভিডিও করতেছি, এটা হচ্ছে 21শে অক্টোবর, যদি 24শে নভেম্বর পরীক্ষা হয়, সুতরাং আপনাদের প্রথম ধাপের পরীক্ষার্থীদের সময় হচ্ছে অনলি 32-33 দিন। সুতরাং এখন একটা মাস আপনারা সময় পাচ্ছেন, বিশেষ করে যারা প্রথম ধাপের পরীক্ষার্থী আছেন। অবশ্যই এখন থেকে বিশেষ করে যেহেতু শেষ মুহূর্ত চলতেছে আপনাদের, সুতরাং আপনাদের করণীয় থাকবে বিশেষ করে এই প্রশ্ন ব্যাংকটা, বিশেষ করে শিক্ষক নিবন্ধন, স্কুল কলেজ, এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এবং ওই প্রশ্নের সাথে রিলেটেড কিছু প্রশ্ন অবশ্যই পেয়ে যাবেন, এবং সেই প্রশ্নগুলো এখন এই কয়দিনে সলভ করেন। আর তাছাড়া যেই টপিকটা মানে যেগুলো আসলে পড়া হয়নি সেগুলো নতুন করে পড়ার আসলে আমি প্রয়োজন মনে করতেছি না, বিশেষ করে যেহেতু সময় সন্নিকটে, সুতরাং আপনারা ওই প্রশ্ন ব্যাংকগুলো এখন শেষ মুহূর্তে সলভ করেন। এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার যেহেতু একটু দেরি আছে, মানে প্রথম ধাপের মিনিমাম 1-2 মাস পর সময় পাবেন, যদি নির্বাচন ইফেক্ট না করে আর কি। আমি বারবার মেনশন করতেছি এই বিষয়টা যে নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা নির্বাচন কমিশন করবে, তারপর জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। সুতরাং যদি নির্বাচন কোনো ইফেক্ট না ফেলে তাহলে কিন্তু এই অনুযায়ী পরীক্ষা হয়ে যাবে। সেই হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু আপনারা অনেকটা সময় পেয়ে যাবেন। সুতরাং আপনারা যে 4টা সাবজেক্ট আছে এখন থেকে বেসিক ক্লিয়ার করতে পারবেন। তো এই কারণে আমি বিগত ভিডিওতে বলছিলাম যে প্রথম ধাপের পরীক্ষাদের জন্য একটু দুঃসংবাদই বলা চলে, কারণ সময় খুবই কম পাচ্ছে ওনারা, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ বলছিলাম এই কারণে যে ওনারা আসলে একটু সময় বেশি পাচ্ছেন। যদি এইটা ইফেক্ট ফেলে তাহলে তো অনেক সময় পাচ্ছেন, আর যদি এই নির্বাচন ইফেক্ট না করে তাহলে একটু কম সময় পাচ্ছেন, যদিও সময় পাচ্ছেন। এই হিসেবে আমি কিন্তু গত ভিডিওতে এরকমভাবে বলছিলাম। তো এই বিষয়টার কারণে আসলে অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন যে কেন এই টাইটেল বা এই ডিসক্রিপশান দিলাম, কিন্তু আমাদের ভিডিওর ভিতরে যে মেন থিমটা বা মেন টপিকটা ছিল এটা কিন্তু একদম অথেন্টিক টপিক ছিল, ঠিক আছে। তো আশা করি আপনারা বিষয়টা, আপনাদের ভিতরে যে ভুল যে বিষয়টা নিয়ে ভুল বুঝছিলেন আমাকে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ এছাড়া NTRC অর্থাৎ শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবেন ভবিষ্যতে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা NTRC এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের সকল আপডেট ছাড়াও যত ভালো মিড রেঞ্জের যেই চাকরির আপডেটগুলো আছে, যেমন খাদ্য অধিদপ্তর, LGED ছাড়া যত অধিদপ্তরের চাকরিগুলো আছে মিড রেঞ্জের যেগুলো, ওই সমস্ত চাকরির প্রিপারেশন সহ সকল আপডেট আমরা কিন্তু এই চ্যানেলে জানিয়ে থাকি। সুতরাং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।